হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে বলেছিলাম এই হেয়ার স্টাইলটা টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো চলে এলাম হেয়ার স্টাইলটা টিউটোরিয়াল নিয়ে। তো দেখতেই পাচ্ছ এই হেয়ার স্টাইলটাতে প্রথমে আমাদেরকে করে নিতে হবে হেয়ার সেকশনিং। তো ঠিক যেভাবে হেয়ার সেকশনিংটা করেছি তোমরা ঠিক সেইভাবে হেয়ার সেকশনিংটা করে নেবে এবং মিডিলে করে নেবে একটা পনি। তো পনিটাকে আমি খুব ভালো করে রাবার ব্যান্ড থেকে সিকিওর করে নিলাম। হ্যাঁ, তো আমরা এইভাবেই পনিকে সিকিওর করি। এতে কি হয়, যখন মডেল তার হেয়ারটা খোলে বা ক্লায়েন্ট যখন তার হেয়ারটা খোলে তার হেয়ারটা একেবারেই ছিঁড়ে যায় না। তারপরে যে সমস্ত হেয়ারগুলো পনি ছাড়া বাদ রয়েছে সেগুলোকে আমরা খুব ভালো করে নেব ক্রিম্পিং। আমার হাতে রয়েছে আইকনিকের মাইক্রো ক্রিম্পার এবং এর থেকে আমি পনি বাদে সমস্ত হেয়ারগুলোকে খুব ভালোভাবে ক্রিম্পিং করে নিচ্ছি। ব্যাস এইভাবে আমাদের ক্রিম্পিংটা ডান। এইবারে আমরা ক্রাউন এরিয়াতে আমরা জেনারেলি পাফ করি, কিন্তু এখানে আমরা ক্রাউন এরিয়াতে পাফ না করে ফ্রন্ট এরিয়াতে পাফ করব। ঠিক একই প্রসেসে যে প্রসেসে আমরা ক্রাউন এরিয়াতে সাধারণত পাফ করে থাকি। তো দেখতেই পাচ্ছ আমরা ফ্রন্ট থেকে মানে বক্স সেকশন থেকে পাতলা পাতলা করে চুল নিচ্ছি এবং তাতে রুট ব্যাককমিং করছি এবং ফ্রন্ট থেকে সেকশনটাকে খুব ভালোভাবে ক্লিন করছি। এইভাবে করতে করতে পেছন থেকে আমরা ফ্রন্টের দিকে এগিয়ে যাচ্ছি। তো এইভাবে আমাদের বক্স সেকশনের হেয়ারগুলো ব্যাককমিং করা হয়ে গেলে আমরা লেফটে এবং রাইটে একইভাবে পাতলা পাতলা করে সেকশন নেব এবং রুটে ব্যাককমিং করব এবং রুটেতে স্প্রে দিয়ে ব্যাককমিংটাকে সেট করব। দেখো, ওই দিকের সেকশনটা হয়ে যাবার পর আমরা এই দিকে চলে এলাম এবং এখানেও আমরা একইভাবে পাতলা পাতলা করে সেকশন নিচ্ছি, রুটে ব্যাককমিং করছি এবং স্প্রে থেকে সেট করছি। এইভাবে সমস্ত হেয়ার ব্যাককমিং করার পর আমরা দুদিকে দুটো স্টিলের সেকশন ক্লিপ থেকে হোল্ড করিয়ে রাখবো এবং আস্তে আস্তে করে হেয়ারটাকে আমরা পুল করতে স্টার্ট করব। প্রথমে একটু হালকাভাবে পুল করে আমরা একটা নর্মালি লাইন্স তৈরি করে নেব এবং তারপরে ওই পুলিংগুলোকে আরেকটু ইন্টেন্স করব, আর একটু ডিপভাবে সেগুলোকে আমরা তুলব এবং স্প্রের মাধ্যমে প্রত্যেকটা পুলিংকে ইউপেন্স দিয়ে দিয়ে হোল্ড করিয়ে রাখবো, যাতে আমরা যে পুলিংটা তুলেছি সেটা যেন অ্যাজ ইট ইজ থাকে এবং পেছনে লক করতে গিয়ে বা কোনো ক্রমে সেটা যেন নষ্ট না হয়ে যায়। দেখতে পাচ্ছ প্রত্যেকটা আমরা পার্টকে আমরা নিট অ্যান্ড ক্লিন করছি, পুলিংগুলোকে আরও একটু ইন্টেন্স করছি। এবারে দুটো বব পিনকে রাবার ব্যান্ড থেকে একটা বাঞ্জি বানিয়ে আমরা যে লাইন্সগুলো তুলে পাফ ক্রিয়েট করেছিলাম সেটাকে লক করে নেব। তো আমাদের লক করা হয়ে গেলে আমরা কানের দুপাশ থেকে যে নিচ থেকে যে চুলগুলো ছাড়া ছিল সেগুলোকে ওয়্যাক্স স্প্রে দিয়ে খুব ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নেব এবং ঠিক ওপরে যেভাবে আমরা লাইন্সগুলো তুলেছি এই কানের দুপাশে হেয়ারগুলোতেও আমরা একইভাবে লাইন্সটা তুলে নেব। তো লাইন্স তোলা কমপ্লিট হয়ে গেলে আমরা পেছনে একটা ডোনাট লাগিয়ে কার্ল করে করে সেই কার্লগুলোকে মুড়ে মুড়ে আমরা ইউ পেন্স থেকে আটকে দেব। যার ডোনাট লাগানোর এবং কার্ল করার সম্পূর্ণ ভিডিওটা আমার কাছে নেই, এই ভিডিওটা কোনো ক্রমে স্কিপ হয়ে গেছিলো, তোলা হয়নি। তো এইটা ছিল আমাদের ফাইনাল লুক। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। টিল দেন, বাই।